আমরা কোনো সময় কোনো দেব দেবালয়ে যে আমরা কোনো সময় মাকে বলি যে মা তুমি ভালো থাকো, সকল সংসারটাকে ভালো রাখো, আমরা বলতে পারি? হ্যাঁ, খাবার আছে তো, খেতে পাচ্ছে? হ্যাঁ, একটু আগে সকালে কি বলছিলাম যে সব আছে, ভগবান সবাইকে সব দিয়েছে, কিন্তু শান্তি দেয় না। শান্তিটা কি? ওটা ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী নয়। মানুষ ত্যাগের বসে বসীভূত নেই, এখন রয়েছে ভোগের বসে বসে। ভাষাটা হচ্ছে প্রেম। প্রেম ভাষাটা কি? প্রেম ভাষাটা কি? প্রেমটা হচ্ছে নিষ্ঠা, প্রেম হচ্ছে ত্যাগে, প্রেমটা হচ্ছে ত্যাগ। একটা মা সন্তানকে প্রেম করে, কিন্তু আমরা সবাই আমরা কেউ বাস্তব মানি থাকে, আমরা বলি প্রেম করছি। এখানে প্রেম না, এটা ভোগ। দুটো জিনিস, দুটো সিস্টেম আলাদা। প্রেম মানে ত্যাগ, প্রেমটা হচ্ছে ভালোবাসা, নিষ্ঠা। ভগবানের প্রতি যদি প্রেম থাকে, নিষ্ঠা থাকে, তাহলে তাকে এটাই চাইবো, যা করবে তুমি ভালোই করবে, যেটা দেবে সেটা ভালোই দেবে। তার উপরে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস তোমার থাকলে তুমি সর্বসময় 100 পাবে, বিশ্বাসে ঘাটতি থাকলে তুমি সর্বসময় ঘাটা। আমরা আগে মন্দিরে গেলে কি চাই ভগবানের কাছে? আমরা সাধারণত মন্দিরে গেলে চাই আমার সন্তানের চাকরি দাও, আমার স্বামীর ভালো ইয়ে দাও, এই নানা রকম যশ হ্যান খ্যাতি। আমরা কোনো সময় কোনো দেব দেবালয়ে যে আমরা কোনো সময় মাকে বলি যে মা তুমি ভালো থাকো, সকল সংসারটাকে ভালো রাখো, আমরা বলতে পারি? হ্যাঁ, আমরা এখন লোভের বশে বশীভূত হয়ে চলছি। এরপরে আরো বাড়বে, আরো বাড়বে। কিচ্ছু করার নেই, সংসার যেদিকে চালানো হচ্ছে কিচ্ছু করার নেই। ব্যস্ত হচ্ছে, কিসে ব্যস্ত হচ্ছে বলতে পারবো না, কিন্তু ব্যস্ত হয়ে যাচ্ছে। কারোর মধ্যে ত্যাগ নেই, কারোর মধ্যে ভক্তি নেই, কারোর মধ্যে শ্রদ্ধা নেই, কারোর মধ্যে যে মানুষের ভালোবাসাটা, মানবিকতা নষ্ট হয়ে গেছে। আছে আমরা কিছু হলে মারবো, ধরবো, কাটবো, এরকম হচ্ছে। আগে কোনো সমস্যা হলে পাড়ায় বাবা কাকা জেঠু তার সমাধান করে দিত। এখন বাবা কাকা জেঠুকে এই যে পার্টি অফিসে বলছে ওদিকে একটু দেখে দিয়ে আমি যে একটা 375 দিয়ে দেবো, ঘুরে এরকমই হচ্ছে। ঠিক আছে, কিন্তু না না, এটা সমাজ ব্যবস্থা এতটা খারাপ হয়ে যাচ্ছে, কিছু করার নেই। আরো আরো অধপতনের দিকে যাবে যা চলছে। হ্যাঁ, আগামী যে আসছে 5-7 বছরের মধ্যে অধঃপতন, কিছু করার নেই। 5টা ছেলে মদ খাচ্ছে আর আপনার ছেলেটিকে আর একলা থাকবে, সম্ভব না, সম্ভব না। সমাজটাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। বলছি এখন যে ইয়ং জেনারেশনটা এখন দেখা যাবে 18 থেকে 30, 18 থেকে 30, যেটা একটা ফুটন্ত ফুল, যেটা একটা ফুটন্ত ফুল ফুটে ওঠার সময়, তারা এখন দেখা যাবে বেশিরভাগটাই মদ, গাঁজা, আরো বিভিন্ন নেশা চলছে, টোটালি চলছে। যেই সময়টায় কিছু গড়বার, কিছু হবার, কিছু ভাববার, সেই সময়টাই নষ্ট করেছে। এখানে কি হবে বলো? হবে। আর এর কাঠামো কিন্তু আমরা ভেঙে দিচ্ছি, এর কাঠামো আমরা ভাঙছি। কেন? একটা বাচ্চা হওয়ার পরে বাচ্চা কেঁদে উঠে তারা একটা ফোন দিয়ে দিচ্ছি, কাঠামোটা আমরাই ভেঙে দিচ্ছি, কিছু করার নেই। যাই হোক, অনেক দেরি হয়ে গেছে, বললে অনেক বলা হবে। কিচ্ছু করার নেই বাবা, কি করবে তুমি বলো? এখান থেকে কিছু পাওয়া যাবে? পাওয়া নেই। বললাম তো, আমাদের এখানে পেতে গেলে ত্যাগ করতে হবে। কে ত্যাগ করবে বলো? 1 গ্লাস দুধ কি উপকারিতা আছে মাও জানে, যারা আছে সবাই জানে। হ্যাঁ, আর 1 গ্লাস মদ তাতে কি আছে সেটাও জানে, কিন্তু এখন দুধ কজন খায় আর মদ কজন খায়? হ্যাঁ, বলছি দুধের জন্য কোথাও লাইন দিতে হয় না, কিন্তু মদের জন্য লাইন দিতে হয়। কিন্তু এখন দুধ বিক্রি করার চাপ আছে, মদ বিক্রি করার চাপ নেই। হ্যাঁ, 1 জানুয়ারি যদি ভালো করে দেখা যায় কলকাতার মদ দোকানগুলোই, মায়েরা কিছু মনে করেনি, মেয়েদের লাইন আছে, ছেলেদের তো পরে আছে, ছেলেদের তো আছে, মেয়েরা লাইন দিয়ে মদ কিনছে, আমার চোখে দেখা। তো এ তো ভেবে কিছু লাভ নাই, তো সময় মানুষকে নিয়ে যাচ্ছে।
বর্তমান ইয়ে নিয়ে যাচ্ছে, সময় নিয়ে যাচ্ছে। ভগবান বলেছে পরিবর্তনই সংসারের নিয়ম, কিন্তু এই যে এরকম পরিবর্তন এটা কিন্তু পাওয়া যায়নি। সংসারে পরিবর্তন হচ্ছে, কিন্তু এটা অন্য পরিবর্তন হচ্ছে। ভগবানের লীলা, এটা পরিবর্তন না হলে তো কলিযুগের পতন হতে হবে। পতন কিভাবে হবে? কলিযুগের পতনটা কি করে হবে? এগুলো ধ্বংস না করলে। খাবে বলে সে খাবে, বাবা মাকে ধমকাচ্ছে। হ্যাঁ, ওটা চমকি দিয়ে চলে যাচ্ছে। যে খাবে না সে শোনাবে যে আমি খাবো বলে, আর যারা চুপচাপ থাকবে তারা স্কুট করে গেলে তাই নিবে। এখন আবার ওষুধ দেওয়া, আলাদা ওষুধ বেরিয়েছে, খেলেই খবর হয়ে যাওয়ার কোনো দ্বিতীয় খবর হবে না। জঙ্গল সাপ, পুরো সাপ। জঙ্গল সাপ, এবার dangerous. রাগ মানুষের হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক। রাগ যদি মানুষ কোনো যদি একটু হতে পারে, ধরতে পারে, রাগটাকে সংযত করতে পারে, তাহলে কিন্তু মানুষের ক্ষতি কিছু নেই। কিন্তু রাগ হচ্ছে মানে বিশাল একটা ক্ষতিকারক জিনিস। ওটা নিপুর মধ্যে সবথেকে মানে ক্রোধটা হচ্ছে সবথেকে danger. ক্রোধ হচ্ছে বিনাশের কারণ। ক্রোধের যে না ক্রোধ সম্বরণ করতে পারলে সব ঠিক আছে, ক্রোধ না সম্বরণ করতে পারলে কিচ্ছু করার নেই। কি করবে? লোভের থেকেও ক্রোধ হচ্ছে মানে খতরনাক. আর এগুলো সঙ্গে সঙ্গেই যাবে, হ্যাঁ. এগুলো সঙ্গে সঙ্গেই যাবে। এই যে লোভ ক্রোধ এগুলো সঙ্গে সঙ্গেই থাকবে, তবে পতন হবে। যখন কেউ কারো দ্বারস্থ হবে, হ্যাঁ, তোমার স্মরণে এলে তার স্মরণতাকে স্মরণ দিতেই হবে, এটা তোমার কাজ। কিন্তু তখন আমরা কি বলি, এই তুই খেটে খেতে পারিস নি, এটা ওটা, না না, এগুলো কিন্তু নয়। যে তোমার স্মরণ চাইবে, তুমি তো তাকে তোমার সামর্থ্য মতন দান করবে। সে তো বলেনি আমাকে 10 কেজি চাল দাও, মুখ দাও 10 নররূপে নারায়ণ, ভগবান তো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে এসেছে। তার মধ্যে একটা তার অবতার রূপ ছিল ব্রাহ্মণ অবতার। কোথায় কে দেখলাম তিলক সেবা কে করছিল? কে কাকে দেখছিলাম তিলক সেবা করতে? কোথায় সে? কোথায় হাতে আছে বলো. কোথায় গেলি রে বুড়ি? এই যে এই যে আচ্ছা, ভগবান ব্রাহ্মণ অবতার নিয়েছিল। অত দূর কে গাউনু মানে? তিলক সেবা করলে সবই জানতে হবে, সবই জানতে হবে, সবই বুঝতে হবে, ঠিক আছে? জানতে হবে। তো ভগবান এক অবতারে ব্রাহ্মণ অবতার নিয়েছিল, ঠিক আছে? তো তার কারণ হচ্ছে কি, তখন দেবতারা সব মানে স্বর্গরাজ্য থেকে তাদেরকে তাড়না করে তাড়িয়ে দিয়েছিল। তো তখনকার রাজা ছিল মহাবলী। মহাবলীর কারণ হচ্ছে, মহাবলী তাড়ানোর কারণ হচ্ছে, মহাবলীর বাবার নাম হচ্ছে বিরোচন। বিরোচনকে অন্যায়ভাবে ইন্দ্রদেব হত্যা করেছিল। ইন্দ্রদেবকে হত্যা করার কারণে মহাবলী ক্রোধে আর না সম্বরণ করতে পারে, স্বর্গরাজ্য আক্রমণ করে দেয়। সেখান থেকে ইন্দ্রদেব প্রহার করে, বজ্রের প্রহার করে, বলি পুরো হয়ে যায়, মানে ওই বজ্রের আঘাতে তাকে মানে সেই জায়গাতেই সে মানে ধোঁয়ার মতন হয়ে যায়। তো তখনকার আমাদের দানবগুরু শুক্রাচার্য তার জপ বলে, তপ বলে, তার যোগ সাধনার বলে মহাবলী আবার পুনরায় প্রাণ দান করে। তো প্রাণ দানের সঙ্গে তাকে দিয়েছিল আর একটা বিজয় রথ, যে রথটাই যুদ্ধ করলে জয় তার আছে। তো যে রথটাই যখন যুদ্ধ করলো, ইন্দ্রদেবকে পরাস্ত করলো, দিয়ে সব কটা রাজাদিকে বন্দি করে দেয়, এই দেবতাদিকে তাদের আহার বন্ধ করে দেয়। তখন মাতা অদিতি, তখন নারায়ণ কোনো সময় এক সময় বলেছিল যে আমি তোমার গর্ভে আসবো না, তখন নারায়ণকে বলেছিল এবার সময় হয়েছে, হ্যাঁ, তুমি আমার গর্ভে আসো। এসে মানে গর্ভে যখন আসবে তো ওরা ভাইয়েদিকে উদ্ধার করো। তো তখনই ব্রাহ্মণ অবতার নিয়েছিল। দেখবি কোনো কৃষ্ণ মন্দিরে গেলে, হ্যাঁ, কিংবা কোনো নারায়ণের মন্দিরে গেলে, কালী মন্দিরে তো এগুলো ভগবানের লীলা তো থাকবে না। তো সেখানে দেখবি নররূপে নারায়ণ, মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, তোর ব্রাহ্মণ, পরশুরাম, রাম, আমাদের কৃষ্ণ, পরপর পরপর পাট পাট করে আছে। তো দেখি ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ অবতারটা হাতে দিকে একটা কুমণ্ডল, হাতে ছাতা, সে ভিক্ষে করছিল। তো সংসারে যত কর্ম আছে সবচেয়ে মহৎ কর্ম হচ্ছে ভিক্ষে। সবচেয়ে বড় কর্ম হচ্ছে ভিক্ষে। ভিক্ষে করলে কি হয়? মানুষের অহংকার নষ্ট হয়।
প্রত্যেক মানুষের কিন্তু অহংকার আছে, ভগবানের দুয়ার থেকে হয়ে এসছে, সবারই অহংকার হয়েছে। যার যখন অহংকার হয়েছে তার তখন পতন হয়েছে। সেটা কোনোভাবে কোনো রূপে কিভাবে হয়েছে কিন্তু বললে অনেক গল্প, কিন্তু অহংকার করলে তার পতন হবে। ঠিক আছে? ভিক্ষে করে ভিক্ষে যে করে, ভিক্ষে এমন একটা পুণ্যের জিনিস, যে ভিক্ষে করে তার হয়, যে ভিক্ষে দেয় তার হয়। মানে দান করছে একজন আর দান নিচ্ছে একজন, ওখানে দুজনেরই হয়, দুজনেই কি পূর্ণ হয়? দুজনেরই সমান পূর্ণ হয়। যে দান করে তার হয়, যে দান নেয় তার হয়। ওই জন্য দাঁড়টিকে কোনোদিনও ভিখারিকে ফিরাতে নেই। তোমার যেমন সামর্থ্য তেমন দাও।